নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের 50 অর্থাৎ কিনা 50তম ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে কৌশিতকী উপনিষদ। এই উপনিষদটি খুব একটি প্রচলিত নয়। আধুনিককালে যদি দেখা যায় যে শঙ্করাচার্য যে সমস্ত উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন, কৌশিতকী উপনিষদের ব্যাখ্যা তিনি লেখেননি। সংস্কৃতে ভাষ্য বলা হয়, ভাষ্য লেখেননি। আধুনিককালের পণ্ডিতদের মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি এর ব্যাখ্যা লিখেছেন। তো উপনিষদটিতে প্রথম দিকে যেসব অংশ রয়েছে সেই অংশগুলি বেশিরভাগই ওই ধরুন কিছু একটা যদি আপনি চান, সে কীভাবে টুকটাক করে সেটা পাওয়া যায়। আপনার কাছে কিছু একটা জিনিস আছে যেটা আমি চাই, তাহলে কী সব মন্ত্র পড়বো যাতে সেই জিনিসটা আপনি আমাকে দিয়ে দেবেন, আপনাকে আমি বশ করে নেবো আর কি। আপনি আমার ইচ্ছে মতন চলবেন এবং আমাকে সেটা দিয়ে দেবেন। কি মন্ত্র পড়লে সন্তান দীর্ঘায়ু হয়, কি মন্ত্র পড়লে সুখী হওয়া যায়, কোন হাত তুলে জল ঢালতে হবে, কোন হাত তুলে বেলপাতা ফেলতে হবে, এইসবই মোটামুটি প্রথম দিকটিতে আছে। তো তারই মধ্যে একটি মন্ত্রের উল্লেখ করা যেতে পারে, সেটা অন্যভাবে গুরুত্বপূর্ণ। মন্ত্রে কি বলা হয়েছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, কিভাবে করতে বলা হয়েছে তার মধ্যে একটি পয়েন্ট আছে। এটি হচ্ছে কৌশিতকী উপনিষদের 2য় অধ্যায়ের 14তম অর্থাৎ 14 নম্বর মন্ত্র। এখানে সর্বজিৎ কৌশিতকী ঋষি যিনি, যার নামে উপনিষদ, সর্বজিৎ কৌশিতকীর প্রবর্তিত 3টি উপাসনার কথা এখানে বলা হয়েছে। তার উপাসনাটা কিভাবে করতে হবে না, যজ্ঞোপবীত ধারণ করিয়া জল আচমন ও জলপাত্র হইতে 3বার জল সেচন পূর্বক এই বলিয়া উদীয়মান সূর্যের উপাসনা করিবে। তারপরে কি বলতে হবে সেটা এখানে যেটা দেখার জিনিস, সেটা হচ্ছে যজ্ঞোপবীত ধারণ করিয়া বলা, সব মন্ত্রতন্ত্র বলা সব শুরু করিবে। এই যে উপবীত হচ্ছে পইতে পইতে, যে ব্রাহ্মণরা একটা পড়ে না সুতোর মতন। তা আমাদের বর্তমান সমাজে নিয়ম হচ্ছে যে ব্রাহ্মণ সন্তান জন্ম থেকে পইতে পড়ে না, উপনয়ন বা পইতে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর থেকে বাকি জীবনটা সে পইতে পড়ে, কখনো খোলে না। কিন্তু সে যুগে বৈদিক যুগে এরকম নিয়ম ছিল না। যখন আপনি যজ্ঞ করবেন তখন আপনি পইতে পড়বেন। আপনার যজ্ঞ করা হয়ে গেল, এবার আপনি নর্মাল দিনের কাজকর্ম যখন করবেন তখন আপনি পইতে খুলে রাখবেন। আরেকটি জিনিস হচ্ছে এই যে সুতোর পইতে, যেটা গলা দিয়ে ঝোলানো হয়, সেটাও তখন সেভাবে ছিল না। তার কারণ এই সুতো টুতো বানানো এগুলো তো কঠিন ব্যাপার, তো একটু টেকনোলজি লাগে। তখন দেখবেন যখন আমরা কোনো শ্রাদ্ধ টাদ্ধ করি, দেখবেন শ্রাদ্ধ করার সময় আপনার হাতে ওই কুশ ওই খড় দিয়ে গিঁট মেরে একটা আংটির মতন বানানো হয়, বানিয়ে আপনার আঙুলে পরানো হয়। পরিয়ে আপনি শ্রাদ্ধ করেন। শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে ওই সব জিনিস যখন ফেলে দেওয়া হচ্ছে, তার সাথে ওই আংটিটাকেও খুলে ফেলে দেওয়া হয়। এটার ব্যাপারটা আর কিছু না, সেটা হচ্ছে ধরুন শ্রাদ্ধ করার আগে এই যে ধরুন 12 দিন কি 13 দিন
বা যদি আপনি ব্রাহ্মণ হন তাহলে 3 দিন কি 4 দিন আপনি এই যে হবিষ্যান্ন খেয়ে থাকলেন, শুদ্ধ জীবন যাপন করলেন, সেটা হচ্ছে যজ্ঞ করবার জন্য আপনি নিজেকে প্রস্তুত করলেন, পবিত্র করলেন। তারপরে ওই শ্রাদ্ধ তো এক ধরনের যজ্ঞ, মন্ত্রতন্ত্র পড়তে হয় মানে ওটা যজ্ঞ। তো যজ্ঞ তো ব্রাহ্মণ না হলে করা যায় না। তাহলে প্রথমে আপনাকে মানে পাপ টাপগুলো একটু কমিয়ে ব্রাহ্মণের লেভেলে যেতে হবে। তারপরে যে ব্রাহ্মণ যজ্ঞ করাচ্ছেন মানে শ্রাদ্ধ করাচ্ছেন, পুরুত মশাই আমাদের যিনি হন শ্রাদ্ধ করাচ্ছেন, তিনি হাতে ওই আংটিটি মানে ওইটা হচ্ছে আপনার পৈতে, ওইটা পরিয়ে তিনি আপনাকে ব্রাহ্মণ বানালেন। এবার আপনি যেহেতু ব্রাহ্মণ হয়ে গেলেন, এইবার আপনি যজ্ঞ করতে পারেন। যজ্ঞ করা শেষ হয়ে গেল, ওইটি ফেলে দিলেন, আপনি আবার যা ছিলেন তাই হয়ে গেলেন। মানে বৈশ্য শূদ্র ক্ষত্রিয় যা ছিলেন আবার তাই হয়ে গেলেন, আর ব্রাহ্মণ রইলেন না। তো এই নিয়মই বৈদিক যুগেও মোটামুটি ছিল। যখন আপনি যজ্ঞটা করবেন তখন আপনি পৈতেটি পড়বেন। যজ্ঞটজ্ঞ শেষ হয়ে গেল, আর তো ব্রাহ্মণ নেই, এবার তো আপনাকে মাটি কুপাতে হবে, ধান চাষ করতে হবে, বনে গিয়ে পশু মেরে নিয়ে আসতে হবে। তো এগুলো তো ব্রাহ্মণের কাজ নয়। কাজে তখন আপনার পৈতে পড়ে আমি ব্রাহ্মণ বলে বসে থাকবার কোনো মানে হয় না। সময়ের সাথে সাথে যেরকম সব পাল্টায়, তো ভালো মন্দর কথার মধ্যে আমি যাচ্ছি না, তখন ওরকম নিয়ম ছিল, এখন এরকম নিয়ম আছে। তো এইটি একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা কৌশিতকী উপনিষদ থেকে পাই, পৈতে কীভাবে ব্যবহার করা হতো। তারপরে ধরুন আরেকটি জিনিস এখানে আছে যে ওই বললাম না যে তুকতাক মন্ত্রতন্ত্র, পিতার যদি ধরুন খুব মরণাপন্ন অবস্থা, তাহলে তিনি পুত্রের মাথায় হাত দিয়ে কি মন্ত্র পড়বেন, বুকে হাত দিয়ে সব মন্ত্রতন্ত্র পড়বেন যে আমার সব গুণ তোমার মধ্যে চলে যাক, আমি তোমার মধ্যে বেঁচে থাকবো, অমুক তমুক বলে মন্ত্রতন্ত্র পড়বেন। এবারে যদি ধরুন পিতা আর বাঁচলেন না তাহলে একরকম, আর যদি দেখা গেল সেই রোগ থেকে পিতা কিন্তু সুস্থ, এদিকে তিনি মন্ত্রতন্ত্র সব পড়ে নিজের যা কিছু গুণটুন ছিল, সম্পত্তি টম্পত্তি ছিল, সব পুত্রকে দিয়ে দিয়েছেন, কিন্তু তিনি কোনো ক্রমে সুস্থ হয়ে উঠলেন। এইবার কি হবে? এইবার যেটা হবে সেটা হচ্ছে এইবারে সেই পিতা যতদিন বেঁচে থাকবেন তিনি আর সংসারের কর্তা রইলেন না, তার কারণ তিনি নিজের কর্তৃত্ব সব পুত্রকে দিয়ে দিয়েছেন। এবার কি হয়ে যাবে, এইবার তিনি পুত্রের আন্ডারে সংসারে বাস করবেন যতদিন তিনি বাঁচবেন। আর যদি তিনি মারা যান, সেই মরণাপন্ন অবস্থা থেকে আর যদি রিকভার না করেন, মারা যান, তাহলে পুত্র কি করবে, পিতা যে পরিমাণ সম্পত্তি তার জন্য রেখে গেছেন সেই সম্পত্তির মধ্যে থেকে যথাসাধ্য সে তার অন্ত্যেষ্টিক্রিয়া মানে শ্রাদ্ধক্রিয়া পুত্র করবে। মানে এই যে মারা গেলে শ্রাদ্ধ করার যে ব্যাপারটা, যে শ্রাদ্ধ বলুন বা যাই বলুন, সেটা যে মানে শাস্ত্রে কোথায় আছে, কৌশিতকী উপনিষদে শ্রাদ্ধ করার কথা আছে। এবং সেটা কিভাবে করতে হবে, যে বলা হয় যে এই ব্রাহ্মণেরা সব আমাদের উপর অত্যাচার করে, হ্যাঁ, একটা গরিব মানুষকে দিয়ে 1000 লোককে খাওয়ানোর ব্যবস্থা করায়, গরিব মানুষটা সর্বশান্ত হয়ে যায়। আসুন আমরা এই শ্রাদ্ধ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, একটা লোক মরে গেছে আর আমরা সবাই বসে হাত ডুবিয়ে কবজি ডুবিয়ে খাচ্ছি, এসব জঘন্য প্রথা। ঠিক ওই জঘন্য প্রথাটা ঠিক শাস্ত্রে নেই। দেখুন এখানে লেখা আছে যে পুত্র যথাসাধ্য শ্রাদ্ধ করবে, মানে তার পিতা যদি 100 টাকা রেখে গিয়ে থাকে তাহলে সে 10-12 টাকা দিয়ে শ্রাদ্ধ করবে, যদি 1 কোটি টাকা রেখে গিয়ে থাকে তাহলে সে 10-12 লাখ টাকা দিয়ে শ্রাদ্ধ করবে। এমন নয় যে প্রতিটি মানুষকে 10-12 লাখ টাকা দিয়ে শ্রাদ্ধ করতে হবে আর 50,000 লোককে ডেকে খাওয়াতে হবে। অত্যাচার এখানে কোথাও খুব একটা নেই, পিতার প্রতি শ্রদ্ধাটাই এখানে বড়। আর একটা মজার জিনিস হচ্ছে যেটা আমাদের এখন নেই, সেটা হচ্ছে পিতা যদি আরোগ্য লাভ করেন, মানে দেখুন এটা কীরকম হলো জানেন তো, এটা হচ্ছে সম্পত্তি লিখে দেওয়া টাইপের হলো।
আমাদের এখন লেখার সিস্টেম খুব ভালো হয়েছে, পেন টেন সব বাজারে কিনতে পাওয়া যায়, নিলেন আর কাগজ নিলেন আর খসখস করে আপনি উইল করে দিলেন যে আমার পরে পুত্র সব পাবে। দানপত্র যদি লিখে দেন তাহলে পুত্র সঙ্গে সঙ্গে পাবে। এবার আপনি যদি মারা যান তাহলে তো মিটে গেল, কিন্তু যদি বেঁচে থাকেন তাহলে আপনি বলতে পারবেন না যে আমি আমার সম্পত্তি, তার কারণ আপনি অলরেডি দান করে দিয়েছেন পুত্রকে। তাহলে এবারে যদি ওই বাড়িতে আপনি থাকতে চান তাহলে পুত্রের আন্ডারে আপনাকে থাকতে হবে। তো পিতা এখানে মন্ত্রতন্ত্র পড়ে মাথায় হাত দিয়ে বুকে হাত দিয়ে যেটা করছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি উনি নিজের উইল করছেন, কিন্তু লিখিত উইল নয়, মৌখিক উইল। তার কারণ লেখার সিস্টেমটা তখন খুব একটা সুবিধের ছিল না। আপনি যদি মুসলমান ধর্ম দেখেন, ইসলাম, তা সেখানে দেখবেন মুসলমান হতে গেলে, মানে জন্মসূত্রে মুসলমান ব্যাপারটা তো প্রথমে ছিল না, প্রথমে মুসলমান হতে হতো। তো হতে গেলে আপনাকে ওই কলমা একটি মন্ত্র আছে সেইটা পড়তে হবে। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে যে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনার আগের যেসব ভগবান টগবান আপনি মানতেন সেসব আপনি আর মানবেন না, এখন আল্লাহকে আপনি একমাত্র ভগবান বলে মানবেন, এবং মোহাম্মদ সাহেবকে ভগবানের দূত হিসাবে স্বীকার করবেন, অন্য কাউকে মানবেন না। মানে আল্লাহ আর মোহাম্মদ, ব্যাস, আর কারোর কথা শুনবেন না, এই বলে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। তো বেসিক্যালি এটাও কিন্তু একটা ভার্বাল কন্ট্রাক্ট। কলমা যেটা মানে হচ্ছে লোকে লিখে কন্ট্রাক্ট করে না, কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি। লোকে লিখে চুক্তি করে যে আমি আপনার কোম্পানিতে চাকরি করব, কোম্পানি সব নিয়ম মেনে চলবো, আর নিয়ম না মানলে আপনি আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন। এটাও সেই চুক্তি, কিন্তু এটা হচ্ছে মৌখিক চুক্তি, কলমা। তো এখানেও আপনি সেই মৌখিক চুক্তি দেখতে পাচ্ছেন, যদিও এটা মুসলমান ধর্ম নয়, এটা হিন্দু ধর্ম, এবং মুসলমান ধর্ম আসার অনেক হাজার বছর আগের ব্যাপার। আর সেভাবে কৌশিক উপনিষদে খুব গুরুত্বপূর্ণ বিশেষ কিছু নেই। একটি উপদেশ এখানে বলা যেতে পারে। এখানে এই উপনিষদ এবং তৈত্তেরীয় উপনিষদ দুটিতে মূল দেবতা হচ্ছেন ইন্দ্র, মানে যাকে আমরা আজকে ব্রহ্ম বলি। ইন্দ্রই হচ্ছেন সেখানে ব্রহ্ম, মানে ইন্দ্রের থেকেই সব কিছু হয়েছে আর কি। এখন আমরা জানি ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, একজন দেবতা, কিন্তু এই উপনিষদে কিন্তু ইন্দ্রকেই ব্রহ্ম এই হিসাবে বলা হয়েছে। তো ইন্দ্র একজনকে বর দিতে চেয়েছেন, তো তিনি বলেছেন যে আপনিই বলুন, মানে আমার পক্ষে কি ভালো হবে, কারণ আমার তো অত বুদ্ধি নেই যে কোন একটা বর সব থেকে ভালো হয়। ইন্দ্র বলেছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে জানো, আমাকে জানার থেকে বড় আর কিছু হয় না, মানে ব্রহ্ম আর কি, ব্রহ্মকে জানো। তো সেই উপদেশ আমাকে জানার কিভাবে জানবে, সেই উপদেশ দিতে গিয়ে উনি এক জায়গায় বলছেন যে যেটা সামনে আছে ওইটাকে জানতে চেষ্টা করবে না, যেটা তার আড়ালে আছে তাকে জানতে চেষ্টা করবে। মানে অন্দর কি বাত, অন্দর কি বাত হচ্ছে ব্রহ্ম। যেমন বাককে জানতে চেষ্টা করবে না, বক্তাকে জানতে চেষ্টা করবে। তারপরে ধরো কর্মকে জানতে চেষ্টা করবে না, কর্তাকে জানতে চেষ্টা করবে। আমাদের বিজ্ঞান কিন্তু উল্টোটা করে, যেই আমি কথা বলবো শব্দ হবে, সে তাড়াতাড়ি একখানা যন্ত্র নিয়ে এসে ওই শব্দটাকে মাপবে, শব্দটা কত জোরে হয়, শব্দটা একটা গ্রাফ আঁকবে এই যন্ত্রে, এরকম করে শব্দটা উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এরকম করে মাপবে, সব শব্দটাকে মাপবে। শব্দটা যে করছে, মানে শব্দটা কে করছে সেটা দেখতে গেলে অ্যাকচুয়ালি প্রথমে মনে হয় মানুষটাই তো শব্দটা করছে। প্রথমে মনে হবে যে ভোকাল কর্ড যেটা আছে আমাদের স্বরযন্ত্র গলাতে, শব্দটা সে করছে। তারপরে আপনার খেয়াল হবে ভোকাল কর্ড কি আবার নিজে নিজে শব্দ করে নাকি, মানুষটা তাকে শব্দ করতে বলে তবে তো সে করে। আর শব্দটা কি হবে সেটা তো মানুষটাই কন্ট্রোল করে, ভোকাল কর্ডকে কন্ট্রোল করে মানুষ। তাহলে শব্দ কে করছে, ভোকাল কর্ড করছে বললে তো হবে না, মানুষ করছে। গাড়ি তো নিজে নিজে আপনাকে চাপা দেয় না, গাড়ি চালাচ্ছে ড্রাইভার। তাহলে চাপা দেওয়ার মামলা যদি করতে হয় আপনি গাড়ির নামে কেন করবেন, ড্রাইভারের নামে করবেন। গাড়ি তো ড্রাইভারের ইচ্ছা অনুসারে চলে। তাহলে শব্দটা ভোকাল কর্ড করছে না, মানুষ করছে। এবার মানুষটাকে খুঁজতে গেলে মানুষটাকে কোথাও পাবেন না, তখন দেখা যাবে যে শব্দ করছেন সেই আত্মা, মানে ব্রহ্ম।
তো সেইটাই এখানে বলা হয়েছে যে সামনে যেটা আছে ওইটাকে জানতে চেষ্টা করবে না, যেটা পেছনে আছে সেইটাকে জানতে চেষ্টা করো। পেছনে, সবার পেছনে যদি যান, মানে সে অন্দর কি বাত, সব থেকে অন্দর কি বাত হচ্ছে ব্রহ্ম, তাকেই জানতে চেষ্টা করো। তো মোটামুটিভাবে এই হচ্ছে কৌশিতকী উপনিষদ। এবং এই যে উপনিষদের আলোচনা, এর সাথেই সেই উপনিষদের আলোচনাও শেষ হলো। তার কারণ আমি বলেছিলাম উপনিষদ অনেক আছে, কিন্তু বৈদিক যুগের উপনিষদ যে 12টি প্রাচীন উপনিষদ, তার আলোচনা যদি মোটামুটি হয় তাহলেই ধরে নেওয়া যায় যে উপনিষদের আলোচনা হয়ে গেল। তো এই ছিল উপনিষদের আলোচনা, সেটা শেষ হয়ে গেল। এবারে পরের ভিডিও কী নিয়ে হবে সে আলোচনা না হয় আবার পরের ভিডিওতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আপনি সুখে শান্তিতে থাকুন, পরমাত্মা পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করি।